পাটা ওরকম। মানে ও মানে হওয়ার পরে এরকম চিকিৎসা তো করেছিলেন? হ্যাঁ, চিকিৎসা করেছি, কলকাতায় দেখাতাম। ডাক্তারে কি বলেছে? ডাক্তার বলেছে ওই হাতটা অপারেশন করলে মানে মোটামুটি ঠিক হবে, খুব একটা মানে ভালো হবে না, পাটা ওরকমই থাকবে। মানুষ তো আর্থিকের প্রবলেমের জন্য করতে পারে। আপনাদের মাঝে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আমরা চাই যে অনেক দিন যাবত আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি, কাকু করেছে, আমি আসতে পারিনি আমার একটু শারীরিক প্রবলেমের জন্য। আমরা আজকে চলে এসেছি দেবনাথপুর, এটা হচ্ছে শাহাপুর না, শাহাপুরে আবির মণ্ডল না, আবির রায় এই ভাইটাকে দেখার জন্য। আপনারা তো আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু মানে দেখিয়ে তুলেছি আপনাদের মাঝখানে যে কার কি প্রবলেম আছে কি না আছে। আজকে আমরা এই ভাইটার প্রবলেমটা আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে অনেকবার আগেও বলেছি, এখনও বলছি, আপনারা সবাই আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা সকলকে একটু সাহায্য করতে পারি। আমরা আমাদের যথাসাধ্যভাবে সাহায্য করার চেষ্টা করি, আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনারা আমাদের পাশে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এভাবে তো দাঁড়াবেনই। আর কেউ যদি আর্থিকভাবে দাঁড়াতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকে পরিচয় করিয়ে দিই ভাইয়ের সাথে, আর ভাইয়ের কী প্রবলেম সেটা আপনাদেরকে দেখাই। এই যে ভাইয়ের যে হাতটা দেখতে পাচ্ছেন, এই যে হাতটা জন্ম থেকে এরকম তো না, এর মানে এর যে প্রবলেমগুলো আছে, এর প্রবলেমগুলো ঠিকঠাক মানে এর মা বাবা বলতে পারবে, এর মা পাটা ওরকম। মানে ও মানে হওয়ার পরে এরকম চিকিৎসা তো করেছিলেন? হ্যাঁ, চিকিৎসা করেছি, কলকাতায় দেখাতাম। ডাক্তারে কি বলেছে? ডাক্তার বলেছে ওই হাতটা অপারেশন করলে মানে মোটামুটি ঠিক হবে, খুব একটা মানে ভালো হবে না, পাটা ওরকমই থাকবে। মানুষ তো আর্থিকের প্রবলেমের জন্য করতে পারে না। আপনারা শুনলেন যে এই ভাইয়ের হচ্ছিল হাতটা ঠিক হবে, আর এই দিকটা দেখুন, এই যে পাটাও দেখতে পাচ্ছেন, যে বলেছিল যে অপারেশন করলে মোটামুটি ঠিক হবে, কিন্তু এই ভাইটাকে অপারেশন করাতে পারেনি। তার কারণ হচ্ছে এদের আর্থিক দিক থেকে খুব পিছিয়ে। আপনারা এদের বাড়িঘরটা দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে চারিপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। ওই জন্যই চাইছি যে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমরা এইভাবে মানে এদের পাশে দাঁড়াতে পারি, কিছু করতে পারি। আর আমি তো সেরকম মানে এর সম্বন্ধে জানি না, কাকু যদি একটু বলে, আপনি কাকুর মুখ থেকে। স্যার নমস্কার, আমি দেবকুমার। আমি এই বিকলাঙ্গ বাচ্চা, অর্থাৎ বিকলাঙ্গ চাইল্ড, আর যেসব বাচ্চারা বিকলাঙ্গ তাদের সাথেই আমি বেশি থাকি আর কি। এই টাইমটাই আমি সারা বছর আর কি এইভাবেই থাকি। এই যে 25 বছর হয়ে গেল আমার এদের সাথে, এদেরকে নিয়ে থাকা 25 বছর আমি আছি এদের সাথে। আচ্ছা, এই যে আবির রায়, আবির রায়ের হাতগুলা দেখতে পাচ্ছেন, এই যে 5টা আঙুলের কিন্তু সবকটা আঙুল ঠিক আছে, কিন্তু মাঝখানে এই আঙুলটা বসে গেছে আর কি, এই যে আঙুলটা। আচ্ছা, এই আঙুলটা ডাক্তারবাবুরা বলেছিল অপারেশন করলে সামথিং, অর্থাৎ সামান্য কিছু ঠিক হবে, অল্প ঠিক হবে, কিন্তু সেই অল্প ঠিকের জন্য যদি হ্যাঁ অনেক সময় দেখা গেলো এই হাতটা বাদ হয়ে যেতে পারে। আচ্ছা, শারীরিক কন্ডিশন কিন্তু আবির রায়ের ভালো না, লম্বা আছে কিন্তু লম্বা মানুষ কিন্তু হয়নি, গায়েটাগুলো কিন্তু সঠিক নেই। আমরা একটা স্বাভাবিক মানুষের যেরকম পায়ের টাঙলগুলো ঠিক থাকে সেইভাবেও নেই। 5টা আঙুলই আছে, কিন্তু এই একটা আঙুল এই মাঝখানটা অনেকটা ফাটা আছে। আচ্ছা, ওর আবিরের পাশে শুধু মনের সাথে, আচ্ছা, মানুষ কিন্তু মানুষের পাশেই দাঁড়ায়, এইটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, ছোট্টবেলা থেকে একই ব্যাপার হয়ে আসছে, কিন্তু পৃথিবীর যখন সিস্টেম তৈরি হয়েছে তখনই কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। যে পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সবাই কিন্তু দাঁড়াতে পারে না, যে কোনো একটা মানুষের মাধ্যমে কিন্তু একজনের পাশে দাঁড়ানো যায়, আর্থিক সাহায্য করা যায়, মনের সাহায্য, অনেক কিছু করা যায়। কিন্তু সেই জিনিসগুলো যদি আপনারা করেন তাহলে পরে আবিরের দিক দিয়ে খুব ভালো হবে। কারণ আবিরের কাছে আমি এর আগে ওদের বাড়িতে অনেক কবার এসেছি, কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি। পায়ের তলাটাই এরকম ঠিক আছে। আপনার আমার দিক দিয়ে আমার এই ভিডিওটা দেখলেই পাশে দাঁড়াতে পারে। ও কিন্তু সরকারি অনুদান পায়, এসআই অফিস থেকে করা আছে, ভিডিও সাহেব ওকে করে দিয়েছে। আচ্ছা, মাথায় কিন্তু ওর একটা সমস্যা আছে, এটা কিন্তু জন্ম থেকে ব্যাপার আবিরের। এখন আবার ইদানিং চুলটা জ্বালিয়েছে, আগে চুল ছিল না। এইগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যেন কেটে গেছে, কিন্তু এগুলো জন্ম থেকে এরকম কিন্তু আমরা আগে কখনো দেখিনি। আচ্ছা, আবির একটু তাকাও আমার দিকে। আচ্ছা, আবিরের মুখশ্রীটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে আছে,
আর আবিদের কিন্তু আর্থিক ফার্থিক খুব একটা ভালো নেই। ও পড়াশোনা আচ্ছা, করে? ওদের পেছনে কিন্তু অনেক মানে ক্ষয় খরচার ব্যাপারও থাকে, অনেক টাকা পয়সা লাগে, সেটা ওদের সেইভাবে ওদের সেই পরিচর্যারও ঘাটতি আছে, হ্যাঁ, করতেও পারেনি। আচ্ছা, অর্থ না হলে তো অনেক কিছু হয় না, করা যায় না। কানে কানে এই আচ্ছা, দেখুন, কানের কানে কিন্তু এই কানটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে কানটাও কিন্তু সমস্যা, কানটা একটু গুছিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওর আমাদের মানে মোটামুটি অনেক সমস্যায় আছে। সমস্যায় আছে আর কি। তো আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলবো, দেখুন ও তো খুব ছোট, ওর বয়স তো মোটে কত বছর? ওর বয়স 9 বছর। দেখুন ওর সারা জীবন পড়ে রয়েছে এখনো। মানুষ কত কত আশা, কত কিছু নিয়ে জন্মায় যে আমি এটা করব, বাবা মায়ের তো একটা আশা থাকে। দেখুন আজকে বাবা মা আছে দেখছি, কিন্তু যখন বাবা মা না থাকবে তখন এদের পাশে কে দাঁড়াবে বলুন? তো আমরা চাই যে আপনারা একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে এর ঠিকঠাকভাবে চিকিৎসাটা হয় এবং এ যেন মোটামুটিভাবে যাতে নিজেরটুকু নিজে করে খেতে পারে। এই জন্যই আপনাদের কাছে বারবার বলি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আগে তো ভিডিও ছিল না, আমরা আগেও এই জিনিসগুলো করতাম, সবাইকে দেখতাম। কাকু তো 25 বছর ধরে এই করছে, এখন ভিডিও মারফতে সবাই তুলে ধরে জিনিসগুলো। তো সেই জন্যই আমরা আপনাদের মাঝে তুলে ধরি, যাতে আপনারা কেউ যদি আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আমাদের ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রতিবন্ধী বাচ্চারা আমাদের সমাজের এক অমূল্য অংশ। তারা শারীরিক বা মানসিকভাবে কিছুটা ভিন্ন হতে পারে, তবে তাদের মধ্যেও অসাধারণ প্রতিভা, অনুভূতি এবং ভালোবাসার ক্ষমতা থাকে। আমাদের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সহায়তা করা এবং তাদের জন্য একটি অন্তর আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা।